নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের কথা এবং মীন রাশির উপরে এর প্রভাব কি পড়বে সেটার বিষয়ে আলোচনা করব। খুব সংক্ষেপে আলোচনা করব, বোর হবার কিচ্ছু নেই, খুব সংক্ষেপে টু দ্য পয়েন্ট বলে চলে যাব। মঙ্গল আমাদের জীবনে খুব ভাইটাল একটি গ্রহ। আমাদের রাশি বা লগ্নের অধিপতিকে, আমাদের রাশি বা লগ্নের অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি, এটা মনে রাখতে হবে। আর দেবগুরু বৃহস্পতির মিত্রকে মঙ্গল, তার মানে সেনাপতি, দেব সেনাপতি, তার তো মিত্র হবেই। তাই সেনাপতি মঙ্গল কোথায় যাচ্ছে, তার অ্যাক্টিভিটি কি, আমাদের ফলো রাখা প্রয়োজন। মিত্র কোথায় যাচ্ছে সেটা আমাদের দেখতে হবে। দেখলে আমরা দেখাটা আমাদের উচিত, দেখলে আমরা কোথায় ফল পাবো, কিভাবে ফল পাবো, তাই আমরা বুঝতে পারবো আগে থেকে। আচ্ছা, এবার মঙ্গল আমাদের কত নম্বর ভাবের অধিপতি? দ্বিতীয় নম্বর ভাব। আর আমাদের নবম ভাব মানে ভাগ্যপতি আর সঞ্চয়পতি। আমরা জীবনে কতটা সম্পদ নির্মাণ করতে পারবো, সম্পদ তৈরি করতে পারবো, আর ভাগ্য আমাদের কেমন থাকবে, এই দুটো বিষয় কন্ট্রোল করে কে? মঙ্গলদেব। তাই আমার ভাগ্য কেমন থাকবে, যেহেতু মঙ্গলদেবের হাতে আছে, তাই মঙ্গলদেব কোথায় যাচ্ছে না যাচ্ছে বা কোথায় থাকছে না থাকছে সেটা আমাদের দেখা প্রয়োজন। আর মঙ্গলদেব এই 4ঠা সেপ্টেম্বর 2025 সালে, সম্ভবত সেদিন বুধবার হবে, তাহলে ওই বুধবার দিন তিনি কি করছেন কি, নক্ষত্র পরিবর্তন করছেন। মঙ্গলদেব নক্ষত্র পরিবর্তন করছেন, তার নিজের নক্ষত্র চিত্রায় যাচ্ছেন। তো নিজের নক্ষত্রে যাওয়া মানে নিজের ঘরে যাওয়া, আর নিজের ঘরে যাওয়া মানে ভালো থাকা, বলবান থাকা। আর তাহলে বলতে পারি যে মঙ্গল বলবান হচ্ছেন। এখন কোথায় আছেন? হস্তা নক্ষত্রে। আর হস্তা নক্ষত্র কার নক্ষত্র? চাঁদের নক্ষত্র। আর চাঁদের নক্ষত্র মানে তিনি যা ছিলেন, মানে যেমন বলবান ছিলেন তার থেকে বেশি বল বৃদ্ধি হবে নিজের ঘরে গিয়ে। ঠিক আছে, তো এরকম তাহলে মঙ্গলের বল বৃদ্ধি হবে। তার মানে বলতে পারি যে আমাদের নবমপতি কে ভাগ্যপতি মঙ্গল আরো বলবান হবেন। তাহলে কি হবে? আমাদের ভাগ্য ভালো হবে, এটা বলতে পারি তো, বা এটা হবে তো নাকি? তো ভাগ্য ভালো হবে, ভাগ্য ভাবে শুভ প্রভাব পড়বে। পিতার সম্পর্ক মানে পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি, তার সঙ্গে সম্পর্কের উন্নতি, এবং তার থেকে কিছু লাভ হবে, তার আশীর্বাদ, এবং তার থেকে কিছু হলে অর্থ, তার থেকে অর্থ হোক, আশীর্বাদ হোক, লাভ হবে, লাভ নিশ্চিত। আচ্ছা, এটা আবার সম্পদ তৈরি হবে, সম্পদ নির্মাণ হবে। আচ্ছা, এখন মঙ্গল কোথায় আছে? মঙ্গল এখন আছে সপ্তম ভাবে, মানে ব্যবসার স্থানে। তো শনি মঙ্গল দৃষ্টি বিনিময় হচ্ছে, এটা ব্যবসার জীবনটা একটু একটু হলেও প্রভাবিত করছিল। দাম্পত্য অশান্তি একটু হলেও হচ্ছিল, কারণ শনি মঙ্গলের দৃষ্টি আছে, ছিল, মঙ্গল পীড়িত হচ্ছিল। বিশেষ করে চাঁদের নক্ষত্রে যখন তিনি ছিলেন, অর্থাৎ হস্তা নক্ষত্রে থাকাকালীন মঙ্গলদেব দুর্বল হচ্ছিলেন। কিন্তু যখন তিনি চিত্রায় যাবেন তিনি আরো বলবান হবেন। তাই শনিরকে, মানে শনির দৃষ্টি পেয়ে তিনি যে দুর্বল হচ্ছিলেন না, সেই দুর্বল ভাবটা এবার কেটে যাবে। ঠিক আছে, নিজের ঘরে গিয়ে তিনি আরো নিরাপদ থাকবেন, আরো বলবান থাকবেন। তাই শনির দৃষ্টিকে তিনি খুব সহজেই উপেক্ষা করতে পারবেন। তাই তিনি তার মানে বল দেবার বা ফল দেবার ক্ষমতাটা তার এবার বাড়বে। আর তিনি বল দিতে পারলে বা ফল ভালো দিতে পারলে আমাদের জীবনে উন্নতি হবে, আমাদের দেহে মনে বল বাড়বে। মঙ্গলদেব জমি কারক, মঙ্গলদেব বিবাহের কারক, মানে বিবাহিত জীবনের কারক, আর মঙ্গলদেব ভাই বোনদের কারক। তাহলে এই তিনটে জিনিসই আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। তো এরা কি ভাবে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে সেটা আমি একটু পরে বলছি। তার আগে বলবো যে এই যে এখন মঙ্গলদেব সপ্তম ভাবে চিত্রা নক্ষত্রে আসবেন, তার ফলে আমাদের ব্যবসা উন্নতি হবে, দাম্পত্য জীবনে উন্নতি হবে, এটা উন্নতির লক্ষণ। ঠিক আছে, তিনি থাকবেন 4ঠা সেপ্টেম্বর, যাবেন চিত্রায়। তিনি থাকবেন মানে 23শে সেপ্টেম্বর পর্যন্ত তিনি থাকবেন চিত্রাতে। তো ভালো, মানে তাহলে কি হলো, 19টা দিন আমাদের ব্যবসা বাণিজ্য তুঙ্গে থাকবে একবারে। আর দাম্পত্য জীবনে দারুণ উন্নতি হবে, দারুণ উন্নতি। ঠিক আছে, তাহলে এইগুলো হলো চিত্রায় থাকার ফল। এরপরে শুধু মানে চিত্রায় থাকলে তো হবে না, তিনি তো আবার রাশি পরিবর্তন করবেন। কবে? 14 সেপ্টেম্বর তিনি রাশি পরিবর্তন করে চলে যাবেন সপ্তম ভাব থেকে, অর্থাৎ কন্যা থেকে তুলায় যাবেন। তাহলে সপ্তম থেকে অষ্টম ভাবে আসবেন। এবারে নবমপতি অষ্টম ভাবে আসছে মানে তখন ভয় খেলে চলবে না। তখন মঙ্গলদেব, অনেকে বলবে তুলায় গেলে নিচস্ত হয়ে যাবে, ততক্ষণ নিচস্ত হবে না যতক্ষণ না তিনি যাবেন সাতী নক্ষত্রে। তাহলে মঙ্গল চিত্রায় থাকলে তুলায় গেলেও ভয় নাই, এটা বলে রাখলাম। তাহলে তিনি যে ফলটা দিচ্ছিলেন, মানে সপ্তম ভাবের ফলটাও দেবেন ভালো, অষ্টম ভাবে ভালো ফল দেবেন। তাহলে কি হবে? ভাগ্যে হঠাৎ করে উন্নতি, চরম উন্নতির ডেকে আনবেন যখন চিত্রায় থাকবেন। চিত্রায় থেকে 14 সেপ্টেম্বর যখন তিনি আবার যাবেন তুলায়, তাহলে অষ্টম ভাব হলো, অষ্টম ভাবটা হঠাৎ করে কোনো কিছুকে ইন্ডিকেট করে। তাহলে হঠাৎ করে উন্নতি ঘটিয়ে দেবেন, যেহেতু তিনি মিত্র গ্রহ আর চিত্রায় আছেন, তাহলে উন্নতি ঘটাবেন, কোনো ডাউনফল হবে না। ঠিক আছে, কোনো চিন্তা নেই। তাহলে
আরেকটা কথা, হঠাৎ করে সম্পত্তি প্রাপ্তি, হঠাৎ করে অর্থপ্রাপ্তি। কেন হবে অর্থপ্রাপ্তি? অর্থপ্রাপ্তি এই জন্যই হবে যে মঙ্গলদেব আমার সম্পদের দেবতা। তাহলে আমার সম্পদ কতটা হবে, কিভাবে হবে, এইটা কে দেখভাল করে আমার জীবনে? মঙ্গলদেব। তাহলে মঙ্গলদেব ভালো থাকছে মানে হলো যে তিনি সম্পদ বাড়াবেন। আর অষ্টম ভাবটা কি? মানে গুপ্ত ধন, গুপ্ত সম্পত্তি, মানে বিনিয়োগের সম্পত্তি, সঞ্চিত সম্পত্তি বা সঞ্চিত ধন। তাহলে ওই সঞ্চিত সম্পত্তি, বিনিয়োগের সম্পত্তি, বিমা সূত্রে যে সম্পত্তি বা অর্থ, এই সমস্ত অর্থগুলো এবার আমাদের সামনে চলে আসবে। অর্থাৎ আমাদের এগুলো আমরা কনভার্ট করে ব্যাংকে নিয়ে আসতে পারবো, সক্ষম হব, আমাদের পকেটে ঢুকবে। তাহলে বিনিয়োগে লাভ হবে। তাহলে বিনিয়োগ লাভ হবে মানে ফাটকা ইনকাম হবে। তাহলে এইগুলো তোমরা অবশ্যই করবে, ফলো করবে, ঠিক আছে? তোমরা ফলো করবে, লাভবান হবেই। আমার কিছু মীন রাশি দর্শক আছে যারা আমার খুব প্রিয়, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো, যদি তোমরা আমার ভিডিও দেখো তো তাদেরকে বলবো এই সময় হঠাৎ করে প্রাপ্তিটা মানে খুব খুব সম্ভাবনা আছে। এবং পুরো সেপ্টেম্বর মাস জুড়ে, আমি আগে থেকে বলে রাখছি, পুরো সেপ্টেম্বর মাস জুড়ে তোমরা হঠাৎ হঠাৎ করে টাকা পেয়ে যাবে, ঠিক আছে? তাই হঠাৎ হঠাৎ করে যেখানে টাকা পাওয়া যায় সেখানে তোমরা হঠাৎ হঠাৎ করে পা রাখবে, ঠিক আছে? এটা বলে রাখলাম। তো না হলে ওই মানে জীবন এভাবে চললে হবে না যে মাইনে, ওই যেখানে মাইনে, মাস মাইনে, ওই মাস মাইনের উপরে ডিপেন্ড করে জীবন এখন চলে না, চলবে না। তাই তাই ওই সব জায়গায় ইনভেস্ট করতে হবে, আর হঠাৎ হঠাৎ করে টাকা পাওয়ার পথগুলো হঠাৎ হঠাৎ করে খুলতে হবে। আর যে যাই ডায়লগ মারুক, কোনো সেন্টিমেন্টাল হলে চলবে না, আর ইমোশনাল হলে চলবে না, ঠিক আছে? ইনভেস্ট করতে হবে, ইনভেস্টমেন্টের যে লাভ আমরা সেটা আবার পাবো। এবার সেটার দিন আসছে, সে সময় আসছে, কাজে লাগানো দায়িত্ব তোমাদের, ব্যাস। আমার বলা দায়িত্ব, আমার এটাই আসল কথা, যে সময় কেমন যাবে, সময়টা অনুকূল আছে কিনা এসব ব্যাপারে আমি এটা বলতে পারি। তারপরে বাকিটা তোমাদের সিদ্ধান্ত বা তোমাদের দায়িত্ব। চলে আসছি পরবর্তী ব্যাপারে। যখন তিনি অষ্টম ভাবে আসবেন, তার আমাদের মানে অষ্টম ভাব মানে তুলা রাশিতে যখন তিনি আসবেন, কবে আসবেন? 14 সেপ্টেম্বর বলেছি। তাহলে 14 সেপ্টেম্বর যখন আসবেন তিনি, তখন তার চতুর্থ দৃষ্টি কোথায় দেবেন? মকর রাশিতে। মকর রাশি তোমাদের কত নম্বর ভাব? 11 নম্বর ভাব। 11 নম্বর ভাবটা কিসে? আয়। আয় দেখি আমরা কতটা আয় করব, কতটা লাভ পাবো, বা যে কোনো কাজে সাফল্য পাবো কিনা সেটা আমরা বিচার করি একাদশ ভাব থেকে, মানে 11 নম্বর ভাব থেকে। 11 নম্বর ভাবটা কোন রাশি? মকর রাশি। তাহলে মকর রাশিতে তিনি দৃষ্টি দেবেন, মানে মঙ্গল যখন তুলায় থাকবেন তার চতুর্থ দৃষ্টি কোথায় পড়বে? মকর রাশিতে। মকর রাশি আমার আয়ের ঘর। তাহলে মঙ্গল আয় বাড়াবে, তো ডেফিনেটলি বাড়াবে, আয় বাড়াবে। তাই জন্য তো বললাম, এবারে তোমরা যে যে যার জায়গায় সব জমিয়ে রেখেছিলে, এবার তোমরা সেগুলোকে বের করো আর ইনভেস্ট করো। ইনভেস্ট করলে আয় বাড়বে, এবং যদি হঠাৎ হঠাৎ করে টাকা পাবে, ঠিক আছে? আয় বৃদ্ধি পাবে, ব্যবসা থেকে আয়, চাকরি থেকে আয়, ইনভেস্টমেন্ট থেকে আয়, হঠাৎ করে প্রাপ্তি, কারো বিমা থেকে প্রাপ্তি, এগুলো হবে। তো তোমরা করো, শেয়ার থেকে যার যা আছে, লটারি, জুয়া, সাট্টা, যার যা ক্ষমতা আছে ভাই অ্যাপ্লাই করো। হ্যাঁ, সেন্টিমেন্টাল হবে না, প্র্যাকটিক্যাল হও, না হলে এই জগৎ থেকে কখন ফিনিশ হয়ে যাবে কেউ দেখতেই পাবে না, জানতেই পারবে না। আচ্ছা, চলে আসি পরবর্তী যে বিচার, মানে পরবর্তী ভাবের ক্ষেত্রে বলবো। মঙ্গল যখন অষ্টমে থাকবে না, মানে তুলায় থাকবে, চিত্রায় থাকবে, তখন তার সপ্তম দৃষ্টি কোথায় গিয়ে পড়বে? দ্বিতীয় নম্বর ঘরে। তাহলে আমার দ্বিতীয় নম্বর ঘরটা কি বলেছি? সম্পদের ঘর, আমার সিন্ধুক, আমার ক্যাশ বাক্স। ওই ক্যাশ বাক্সে মঙ্গলের দৃষ্টি পড়বে, তাহলে ক্যাশ বাক্স ভর্তি হবে, সেই সময় আসছে। তো সেই সময়টা চলে এসছে। এবার ক্যাশ বাক্সকে কি করে ভর্তি করবে? তোমরা দেখো, ব্যবসা বাড়াও, ইনভেস্টমেন্ট বাড়াও, আসবে সে সুযোগ। জমি জায়গা সংক্রান্ত বিষয়ে ইনভেস্টমেন্ট করতে পারো। এই 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 যে মঙ্গল ভূমিকারক বলেছি, তাহলে ভূমি ব্যাপারে লাভবান হবে। আচ্ছা, তিনি গাড়িরও কারক, তাই গাড়ি, ট্রান্সপোর্ট, এইসব ব্যাপারগুলোকে এবার অ্যাপ্লাই করতে পারো পয়সা ইনকামের জন্য, বা অর্থ নির্মাণ করার জন্য, অর্থ সম্পদ বাড়াবার জন্য এগুলোকে অ্যাপ্লাই করতে পারো। ভালো ভালো দিক, একটা ভালো উপায় আসছে। এগুলো সম্পর্কে উন্নতি হবে। দ্বিতীয়ভাবে যে সম্পর্কগুলো আছে সেগুলোতে উন্নতি হবে। দ্বিতীয়ভাবে সম্পর্ক উন্নতি মানে ওই বৈবাহিক সম্পর্ক, মানে শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি, এদের সঙ্গে সম্পর্কের অনেকটা উন্নতি হবে। আচ্ছা, এরপরে চলে আসছি পরবর্তী যে ভাব, সেটা হলো আমাদের আমাদের মিন থেকে 3 নম্বর ভাব কোনটা? 1 2 3, তাহলে হলো বৃষ রাশি। বৃষ রাশি হলো আমাদের 3 নম্বর ভাব। ওই 3 নম্বর ভাবে আমাদের মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে। অষ্টম দৃষ্টি মঙ্গলের ভালো না। সেখানে কি হবে? সেখানে আমাদের যে মানে তৃতীয় ভাবটা না, আমাদের যোগাযোগ বৃদ্ধি হবে। তাহলে যোগাযোগ বৃদ্ধি হলো, আয় বৃদ্ধি হলো, কর্মবৃদ্ধি হলো, সম্পদ নির্মাণ হলো। কিন্তু ওই তৃতীয় ভাবে যে সম্পর্কগুলো আছে, অর্থাৎ ভাই বোনদের শরীর খারাপ হবে। তাহলে ভাই বোন কাছাকাছি যে সমস্ত যে ভাই বোনরা আছে, বা তুতো ভাই বোন, তাদের শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে, বা তাদের সঙ্গে সম্পর্কের অবনতি হতেও পারে। তো এই ব্যাপারটা তোমাদের মনে রাখতে হবে, যাতে এগুলো তোমাদেরকে খুব বেশি করে না ভাবায়, সেইগুলো লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এরপরে তাহলে আমি যেটা বলতে চাইছি, যে মঙ্গল চিত্রায় থাকার সময়,
অর্থাৎ যখন কন্যায় থাকবে তখনও ভালো ফল, ব্যবসায় এবং দাম্পত্য উন্নতি। যখন তুলায় যাবে তখন হঠাৎ করে অর্থপ্রাপ্তি, হঠাৎ করে যে সমস্ত কথাগুলো বললাম, সম্পদ নির্মাণ করার ক্ষেত্রে যেগুলো বললাম সেগুলো ডেফিনেটলি হবে। আয় বৃদ্ধি হবে, ব্যবসা, চাকরি, বীমা সূত্র, যা ইনভেস্টমেন্ট, সমস্ত ক্ষেত্রে আয় বৃদ্ধি হবে, লাভ হবে, সম্পদ নির্মাণ হবে। কিন্তু ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে এবং বৈবাহিক জীবনের বৈবাহিক জীবনে যে সম্পর্ক সেটা একটু হলেও অবনতি হতে পারে। তো এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। তাছাড়া কিন্তু টাকা পয়সার দিক থেকে এবং আর্থিক দিক থেকে আমরা সমৃদ্ধশালী হব এবং সম্পদ নির্মাণ করতে সক্ষম হব। ঠিক আছে, খুব ভালো দিন আসছে মীন রাশি ও মীন লগ্নের জন্য। ঠিক আছে, তাই আমি বলবো যে তৈরি থাকো, রেডি হয়ে যাও, ব্যাগ প্যাক নিয়ে গুছিয়ে নাও, এবার যাত্রা করো কি দিকে, লক্ষ্যের দিকে এগিয়ে যাও। সবাই ভালো থেকো, দেখা হবে আবার আগামী ভিডিওতে। নমস্কার।